মাত্র একটা ভুলের কারণে অনেকের মাছ বড় হওয়ার আগে মারা যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো কি করলে এই ক্ষতি থেকে এড়ানো যায়। যে ভুলটা নতুন মাছ চাষিরা সবচেয়ে বেশি করে, আমি আজ সেই ভুলটা আর করিনি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তোমারও কাজে লাগবে। কম টাকায় মাছ চাষ শুরু করতে চাইলে প্রথমে এই জিনিসগুলো জানা খুব জরুরি। না জানলে লাভের বদলে লস হবে। স্টুডেন্ট অবস্থায় মাছ চাষ করেছি কেন জানেন? কারণ শুধু চাকরি অপেক্ষা করলে স্বপ্ন পূরণ করতে অনেক দেরি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আগে পুকুরের সবগুলো পান্না পরিষ্কার করেছি, তাই আজকে হচ্ছে সকাল থেকে বের হয়ে গেছি আরো একটি পান্না পরিষ্কার করার জন্য। পিছনের ভিডিওতে আপনারা দেখেছেন আমি পানির মধ্যে থাকা সমস্ত শ্যাওলা এবং ঢোলকৃমি এবং বিভিন্ন ময়লা পরিষ্কার করেছি, এবং প্রথম দিনে আমি একটা পান্না পরিষ্কার করেছি। এরপর মাছ চাষের জন্য পানির মধ্যে আগে পরিষ্কার করেছি। আজ পানির মধ্যে পরিষ্কার করা শেষ, তাই হচ্ছে আমার উপরে পান্নাগুলো পরিষ্কার করতে হবে। যেহেতু এই গাছগুলো অনেক কঠিন হয়ে থাকে, তাই হচ্ছে আমি এক একটা পান্না করে পরিষ্কার করব। হচ্ছে পান্না প্লাস আগে যে ঘাসগুলো উপরে উঠানো ছিল ময়লাগুলো, ওইগুলো পরিষ্কার করে খালে ফেলে দিব। আগের ভিডিওতে দেখেছিলেন আপনারা আমি মাছের খাবার দেওয়ার জন্য এখানে একটা বাঁশ দিয়ে ঘর বানিয়েছিলাম। আজকে সকালে এসে দেখি এটা এক পাশ ডুবে গেছে। সকাল 10টা ছাড়া আমার ঘুম ভাঙতো না, আর আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পুকুরে পান্না এসে এক পাশে পান্নাগুলো পরিষ্কার করা শেষ, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু সকাল থেকে কাজ করা শুরু করেছি, তাই আমি নিয়ত করেছিলাম সমস্ত পান্নাগুলো পরিষ্কার করার চেষ্টা করব। কিন্তু হঠাৎ করে দেখি আমার হাতে অনেক পরিমাণ ব্যথা করে। এই পান্নাগুলো পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায়। তবে কিছু করার নেই, আস্তে আস্তে আমারই পরিষ্কার করতে হবে। যেহেতু সকালে নাস্তা করিনি, তাই হচ্ছে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। একটা কথা আছে, পরিশ্রম কখনো বেইমানি করে না। হঠাৎ করে আমার হাতে এত পরিমাণ ব্যথা ওঠে যে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সকালের নাস্তা শেষ করে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়ে চলে যাচ্ছি আবার পুকুরের পর। হাতটা এত পরিমাণ ব্যথা করে যে এটা উপরে উঠাতে এবং নিচে নামাতে খুবই পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে। আম্মুর কাছে জিজ্ঞাসা করার পর বললো এটা হচ্ছে হঠাৎ করে কাজ করার পর এই সমস্যাটা দেখা দিচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাই আজকে আর বেশি কাজ করবো না। আমাদের যেগুলো আগে কাটা ছিল ওইগুলো হচ্ছে আমি বাইরে ফেলে দিব। পরিষ্কার করার চাইতে এইগুলো হচ্ছে পান্না থেকে বাইরে ফেলাটা সবচেয়ে বেশি কষ্টকর। যেহেতু আমি এগুলো এক জায়গায় ভরে রেখেছিলাম, ফলে উপরে গুলো শুধু শুকাইছে, বাট নিচে গুলো হচ্ছে এখনো শুকায়নি। 2 দিন আগে দেখেছিলেন আরো একটি ভিডিওতে যে আমি এগুলোতে আগুন ধরিয়েছিলাম, কিন্তু আগুন ধরাতে পারিনি। এগুলো হচ্ছে এরকম একটা গাছ যেগুলো একটা চুল পরিমাণ যদি পানিতে থাকে তাহলে ওইগুলো আর মরবে না। তাই কোনো উপায় না পেয়ে ভিজা ঘাসগুলো বা ময়লাগুলো আমি বাইরে ফেলে দিই। যে ভুলটা নতুন মাছ চাষিরা সবচেয়ে বেশি করে সেটা হলো পুকুর ঠিক মতন প্রস্তুত না করে মাছ ছেড়ে দেয়। আর এই একটা ভুলের পরে খাবার খরচ বাড়ে, মাছ অসুস্থ হয়ে যায়, এমনকি অনেক মাছ মারাও যায়। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই পুকুরগুলো সম্পূর্ণভাবে চারপাশ পরিষ্কার করতে হবে এবং পুকুরের আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। পুকুরের মধ্যে যেন সূর্যের তাপ আসে এবং অক্সিজেন তৈরি হয়। একটা কথাই আছে, যত্ন করলে রত্ন মেলে। তাই হচ্ছে আপনার সবকিছুরই যত্ন নিতে হবে। অনেকক্ষণ কাজ করার পর শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায়, তাই হচ্ছে একটু রেস্ট নিচ্ছি। সূর্যের তাপটা এত পরিমাণ বেশি যে একটু কাজ করলে হচ্ছে শরীর থেকে অনেক পরিমাণ ঘাম পড়ে। যাই হোক, চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি, আস্তে আস্তে সমস্ত কাজগুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ। যদিও আমার মাছ ছাড়ার কথা ছিল, কিন্তু আমি তাকে ফোন দেওয়ার পর সে বলতেছে আমাকে রবিবার পৌঁছে যাবে। রবিবারের অপেক্ষায় কিন্তু আমি নতুন নতুন কাজ করি, তাই হচ্ছে আমার হাতে এত পরিমাণ ঠোসকা উঠেছে যা আপনাকে বলার কোনো ধারণা নেই। কখন যেন ঠোসকা উঠে আর কখন যেন গলে যায়, এটা আমার আলাপও পাওয়া যায় না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন সব অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।